আমাদের খান সাহেব এবং সালাম পিন্টু সাহেব আসছে। আমি ওনাদের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সরকারকে জানাতে চাই, আমার তানভীরের মতো আর কোনো শিশু যেন অকালে ঝরে না যায়। আমার মতো কোনো বাবা মায়ের বুক যদি আর খালি না হয়। অনেক মেধাবী ছিল, আমার ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আমার সেই স্বপ্ন এক নিমিষে তুলে আমার মনে হয় যে তারাও অনেকটা দায়ী। এটা ঠিকভাবে পরিচালনা করা হয়েছে কিনা, ঠিকভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিনা, পুরাতন বিমান ঠিকভাবে এটা যন্ত্রাংশ সময় মতো পরিবর্তন করা হয়েছে কিনা, এগুলো তদন্ত হওয়া দরকার বলে আমি মনে করি। আমাদের জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশ করেছেন সকল শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করা এবং তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। উনি তো দেশে নাই, থাকলে হয়তো উনি নিজেই আসতেন। তার প্রতিনিধি হিসাবে আমরা আসছি। আমরা শোকাহত, আমরা দুঃখিত এবং মর্মাহত। এই রকম ঘটনা, এটা অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি সহজে কেউ সহ্য করতে পারে না আর কি। তা আমরা সমবেদনা জ্ঞাপন করছি, ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা যাতে শহীদের মর্যাদা দান করেন এবং ওনার পিতা মাতাকে যাতে শোক সইতে সহায়তা করেন আল্লাহ তাআলা, এই সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমরা তারেক রহমানের নির্দেশে এটাও বলতে চাই যে এই ক্ষতিপূরণ কেউ করতে পারবে না। তবে আমরা যতদিন আছি ইনশাল্লাহ এই পরিবারের সাথে থাকব, এই পরিবারের সাথে সার্বিক সহযোগিতা আমাদের নেতা করবেন আর কি।